রেকর্ড। কালকে দীপু বলতেছিল যে আমাদের একটা শব্দ, একটা বাক্যে একটা শব্দ কখন কর্তাকারক হয়। কর্তাকারকের চিহ্ন তো আমরা জানি। কর্তাকারকের শব্দের শেষে দাম্মা। পেশ পেশ থাক হ্যাঁ, দাম্মা থাকবে অথবা তানবিন থাকবে, সেটা আমরা জানি। কিন্তু পেশ তানবিনের দুই পেশ থাকতে হবে, এটা আমরা জানি। কিন্তু দুই পেশটা হবে কেন? এটার একটা ছিল, একটা হচ্ছে ওরা বলতেছে যে তিনটা কারণে এই একটা শব্দ কর্তা হবে। এর মধ্যে থার্ড একটা কারণ ছিল যে ক্রিয়া সম্বন্ধীয় বাক্যের হুম প্রেডিকেট, আরবিতে খবর, বাংলাতে বিধেয়। হুম উদ্দেশ্য এবং বিধেয়, বিধেয়তে কর্তাটা মানে ওই শব্দটা কর্তাকারক হবে বিধেয়তে। এইখানে এবং তার উদাহরণ তারা বলছিল যে 2 নম্বর আয়াতটা হচ্ছে এটার উদাহরণ। তো হাজা আজাবুন আলিম, হাজা শব্দটা হচ্ছে এরা বলে, আমরা এই বইতে বলেছি, এটা নির্দেশক প্রনাউন। হাজা মানে উহা, সরি ইহা। হাজা মানে ইহা, জালিকা মানে উহা। উহা। এটা আমরা 1 নম্বর আর চ্যাপ্টারে ওদিকে পড়েছি। হচ্ছে, আর ওদিকে হচ্ছে হাজিহি আতিলকা। হাজিহি আতিলকা মুয়ান্নাস। তো মুয়ান্নাস। এখানে তাহলে হাজা হচ্ছে প্রনাউন, অতএব এটা প্রনাউন দিয়ে যদি কোনো বাক্য আরম্ভ হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে বিশেষ বিশেষ্য সম্বন্ধীয় বাক্য। তো 3 নম্বর রুল ছিল যে বিশেষ্য সম্বন্ধীয় বাক্যের খবর হবে কর্তা, কর্তৃক মানে কর্তাকারক। তো এই আজাবুন হচ্ছে খবর। এই বাক্যটার উদ্দেশ্য হচ্ছে হাজা, আর বিধেয় হচ্ছে আজাবুন। তা আজাবুনটা তাইলে কি হচ্ছে? কর্তাকারকে হবে। এটা পুরাটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা একটু মাথায় রাখার চেষ্টা করি, এই জিনিসটাতে আমরা একটু যাই। আমি প্রথমেই বলছিলাম আমাদের এই চ্যাপ্টারটাই একটু বুঝতে হবে ভালো মতো। এই দুলভাই, বলো। আমি যেভাবে বোঝার চেষ্টা করছি ভুল হইতে পারে। 2 নম্বরে লিখছে যদি বিশেষ্যটি বিশেষ্য সম্বন্ধীয় বাক্যের প্রথম অংশ হয় তাহলে সেটা কর্তৃকারক হবে। এটা তাহলে এটা 2 নম্বর উদাহরণে হাজা আজাবুন আলিম, হ্যাঁ। আজাবুনটা হচ্ছে প্রথম বিশেষ্য, তাই না? না, প্রথম অংশ। তুমি না কেন? প্রথম অংশ তো হাজা। তাহলে হাজাটা তো বিশেষ্য না। হাজাটা তো বিশেষ্য, প্রনাউন না। হাজাটা বিশেষ্য হবে। হাজাটাও বিশেষ্য, এই জন্যই তো এটা হচ্ছে বিশেষ্য এটা সম্পর্কিত বাক্য। এটা তো ইসমের মধ্যে, বিশেষ্য বিশেষণ সর্বনাম, এটা তো হ্যাঁ ইসমের মধ্যে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি, সরি ভুল বলতেছি। আমি বলতে চাচ্ছিলাম এই যে হাজা, যেটা হাজাটা কর্তৃকারকে হবে। হ্যাঁ, এবং হ্যাঁ। প্রনাউনের সময় কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারকের কোনো খুব বেশি চেঞ্জ হুম নাই। হুম হুম। মানে এখানে হাজাটা এটা কর্তৃকারক, আর কর্তৃকারক হলো কিনা এটা আমি বুঝতে পারতেছি কিনা বুঝতেছি না, কিন্তু হাজাটা হচ্ছে উদ্দেশ্য অথবা বাক্যের প্রথম অংশ। আর হাজাটা ওরা হচ্ছে বুঝাইতে চাইছে বাক্যের প্রথম অংশ হচ্ছে আহ মুবতাদা। আব্দুন, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে 11 নম্বর লাইনে, ওটাতে আমি যাচ্ছি, এই জন্য ও আবার এখানে 11 নম্বর, আসলাম। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা আবার আসলাম, প্রথমে আমরা যাই। আপনি আপনি 3 নম্বরটা বুঝাচ্ছেন না হ্যাঁ, ধুলমা? বোঝাতে চাচ্ছিলাম। আমি ভাবছি 1 নম্বর আচ্ছা 2 বলেন, তিন নম্বরটা আমাদের নম্বরটা বোঝানো বলেন। আছে। না, তাহলে 3 নম্বরটা একটু পরে যাচ্ছি। এখন দেখো
না না, আব্দুল মিয়া 3 নম্বর শেষ করেন, আবার কনফিউজ না, হয়ে যাবো। তুলমা 3 নাম্বার শেষ করেন। হ্যাঁ। 3 নম্বরের প্রথম অংশ হচ্ছে হাজা, হুম দ্বিতীয় অংশ হচ্ছে আজাবুন হুম এবং আলিমুন। হুম প্রথম অংশটাকে বলে ওরা কি মুবতাদা, আর হুম দ্বিতীয় অংশটাকে বলে খবর। প্রথম অংশটা হচ্ছে উদ্দেশ্য, দ্বিতীয় হুম অংশটা বিধেয়, ভিডিও। প্রথম অংশটা হচ্ছে কি সাবজেক্ট, হুম আর দ্বিতীয় অংশটা প্রেডিকেট। এখন তারা হুম বলতেছে যদি বাক্যটা বিশেষ সম্বন্ধী হয় হুম তবে তার দ্বিতীয় অংশ হুম বিশেষ সম্বন্ধে, বাক্য তো আরম্ভ হলো বিশেষ্য দিয়ে, হুম হ্যাঁ, কিন্তু ওটা কর্তা কি কর্ম এটা আমি এখন বলতে পারছি না, কিন্তু বিশেষ সম্বন্ধীয় বাক্য আরম্ভ হয় বিশেষ্য দিয়ে। সো হুম হাজা একটা বিশেষ্য, ওরা হুম বলছে হাজার খবর হুম বিধেয় হবে কি কর্ম কর্তৃকারক, কর্তৃকারক। এবং সেটা কি আছে হাজা আজাবুন। আজাবন। আজাবুন, তা আজাবুনটা যখন কর্তৃকারক হলো, আর আজাবুন পরের শব্দটা কি আছে আলিমুন। আলিমুন, এটা হামজা, আলিমুন মানে কঠিন, হুম হ্যাঁ কঠিন কষ্টকর আজাব। তা আজাবের গুণ বিশেষণ হচ্ছে আলিমুন, আজাবুনের বিশেষণ আলিমুন। তো আজাবন যা হবে আলিমুনটাও সেই কারকেই হবে। হুম তা তুমি এটাকে দীপু বলছিলা ওই দিন যেদিন তুমি ইয়ে, পয়লা বৈশাখের দিন তুমি বলছিলা। তুমি হাজা আজাবুন আলিম, হাজা হ্যাঁ, কর্তৃকারক, আজাবুন আলিম, কর্তৃকারক, আজাবুন কি এখানে বিধেয়, আজাবন বিধেয়, আর আলিম। আলিমটা হচ্ছে আরেকটা বিশেষ্য, এবং সেটা হচ্ছে কি আজাবুনের বিশেষণ। হুম হুম আজাটা আলিম কর্তৃকারক না, কর্তৃকারকটা হবে যেটা বিধিও সেটা হবে কর্তৃকারক, না, আজাবুনটা হচ্ছে কর্তৃকারক। হ্যাঁ সেটা, কিন্তু হাজাটা কি হাজাটা হাজাটা একটা নর্মাল বিশেষ্য বা সর্বনাম। 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 তো যখনই এই জিনিসটা মাথায় ঢুকাও, যে কোনো একটা সর্বনাম মানে ইসমুন হয়, হয় এটা কর্তৃকারক, নয় কর্মকারক, নয় সম্বন্ধকারক। এখন আমাদের বই বলছে যদি কোনো আয়াত বাক্য বিশেষ্য সম্বন্ধী হয়, বিশেষ্য সম্বন্ধী বাক্য হয়, বিশেষ্য সম্বন্ধী বাক্য মানে কি বাক্যটা শুরু হবে বিশেষ্য দিয়ে। বিশেষ্য দিয়ে। এখন এরা বলছে এই 2 নম্বরে বিশেষ্য সম্বন্ধী বাক্যের প্রথম অংশ বিশেষ্য হবে, এই সরি কর্তৃকারক হবে। কর্তৃকারক হবে। হুম এটার উদাহরণ হচ্ছে আব্দুল। হুম তাইলে দুলমি, কারকটা তো শুধু ইয়ার ক্ষেত্রেই, এই যে ইসমুনের ক্ষেত্রেই, ঠিক না? অবশ্যই, কারকটা অবশ্যই। কারক তো আর ফাইলে নাই। না, ফাইলে নাই। ফাইলে তাহলে আমরা বলছিলাম একটা বিশেষ্যকে বিশেষ্যকে চিনতে হলে আমাদের 4টা কোঅর্ডিনেটস, অর্থাৎ জি, তার 4টা ক্যারেক্টারিস্টিক্স খেয়াল করতে হবে। চারটা না 3টা তুমি? 4টা। আমার বইতে লেখা আছে 3টা, আমরা চেঞ্জ করে দিব 4টা। প্রথমটা হচ্ছে তাহলে তাহলে আপনার ফাইলেও 4টা, এখানেও 4টা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কেন ও, 4টা? আমরা বলছিলাম যে বিশেষ্য প্রথমে হচ্ছে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট। হুম, তাইলে এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশেষ্যটা কি মুজাক্কার না মুয়ান্নাস।
লিঙ্গ। লিঙ্গ। 3 নম্বর হচ্ছে এটা কি এক বচন না বহু বচন। জি। আর 4 নম্বর ছিল এটা কোন কারক, এটা কি কর্তৃকারক না কর্মকারক না সম্বন্ধকারক। জি। অতএব ওখানেও 4টা, আর ক্রিয়াতেও 4টা। চারটা। আচ্ছা, আজকে এখন আমরা কর্তৃকারক এই জিনিসটা বোঝার চেষ্টা করি। 2 নম্বর লাইনে তো আমরা বুঝলাম যে ঠিক আছে, আজাবুনটা হচ্ছে এমনিতেই দেখেই বুঝতে পারতেছি যে এটা কিন্তু কি কর্তৃকারকে। কিন্তু আমার প্রশ্ন আজাব। ছিল, হ্যাঁ আজাবুন, কিন্তু আমার প্রশ্ন ছিল এটা কর্তৃকারক হলো কেন। তো এরা এক্সপ্লেন করতেছে যে বিশেষ্য সম্বন্ধীয় বাক্যের খবর হবে কর্তৃকারক, বিশেষ্য সম্বন্ধীয় বাক্যের খবর হবে কর্তৃকারক। ঠিক আছে, এটাও মেনে নিলাম। এখন আমি জানতে চাচ্ছিলাম যে এই বাক্যটা ছিল কি হাজা আজাবুন আলিম। আলিমু, তাহলে হাজাটা কি, হাজাটা নির্দেশক প্রনাউন, তো এটা কি কর্তৃকারকে আছে। প্রনাউনটা কর্তৃকারক কর্মকারক না সম্বন্ধকারক বুঝার উপায়টা কি, এটা এটা তো মামা জানি না জানি জানি। না। এটা মামা জানি না, আচ্ছা। মামা বলতে পারবো না এখন, এটা নিয়ে পরে হুম। চিন্তা করবো। আচ্ছা, এখন 2 নম্বরটাতে যাই। 2 নম্বর বলছে কি বিশেষ্য, বিশেষ্যটি মানে যে বিষয়টা নিয়ে কনসার্ন, বিশেষ্যটি কি বিশেষ্য সম্বন্ধে বাক্যের প্রথম অংশ হলে সেটা মুক্তাদা হবে এবং সেটা হুম কর্তৃকারক হবে। হুম তাইলে এটা আমরা যাই এখন কত নম্বর লাইনে, 11 নম্বর লাইন 11। যাই দেখি তো একটু ওটা কি কি বোঝা যায়। এই জিনিসটা একটু বুঝতেই হবে, একটু অস্বস্তি হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু একটু বুঝতেই হবে, এরপরেই আমরা লাভ দিয়ে চলে যেতে পারবো অনেক দূরে। 11 নম্বর না, এই যে 11 নম্বর, 11 নম্বর আরেকটা কি আছে, ওয়া ওয়া লা আব্দুন। ওয়া হচ্ছে এবং, লা মানে অবশ্যই, আব্দুন, আব্দুনটা কি বান্দা, হুম। হুম বান্দা। হ্যাঁ, তাইলে এখানে ওয়াটা হচ্ছে হরফ, লাটা হচ্ছে হরফ, এরপরেই আছে এটা কি আব্দুন। আব্দুল। অর্থাৎ এটা যেহেতু আব্দুন দিয়ে আরম্ভ হয়েছে তাহলে এটা হচ্ছে বিশেষ্য এটা সম্বন্ধীয় বাক্য। বিশেষ বাক্য, এবং এটা হবে কর্তৃকারক। হ্যাঁ, এবং এটা যেহেতু মুবতাদা, এটা কর্তৃকারক, এবং কর্তৃকারকে কিন্তু এটা আছেই, আমরা দেখতেও পাচ্ছি। আবার বলেন তুমি। এই বাক্যটা, এই যে 11 নম্বর বাক্যটা, জি। এটা কি কর্তৃকারক, সরি, এটা কি কি ক্রিয়া সম্বন্ধী বাক্য না বিশেষ্য সম্বন্ধী বাক্য, প্রথমে আমাকে এটা বের করতে হবে। হ্যাঁ। তাইলে এটা বের করতে হলে আমি এখন দেখতেছি এখানে কি আছে আয়াতে, ওয়া লা আব্দুন। হুম। ওয়া হচ্ছে একটা আলাদা শব্দ, যদিও এটা একসাথেই লেখা হয়, ওয়াটা তার পরবর্তী শব্দের সাথে একসাথে লেখা হয়, এটা হচ্ছে আরবের নিয়ম। কিন্তু হুম। আমরা যে আলাদাও লিখতাম কোনো অসুবিধা নাই। তো ওয়াটা হচ্ছে, ওয়া অর্থটা কি এবং এবং, এটা একটা কিন্তু এক অক্ষরের শব্দ। ওয়া বাংলাতে এক অক্ষরের শব্দ আছে, মা, মা হচ্ছে এক অক্ষর শব্দ। ও করিম, ও রহিম, ও হচ্ছে এক অক্ষর শব্দ, ও এক অক্ষরের শব্দ। তো এখানে আরবিতে একক শব্দ হচ্ছে ওয়া এবং, লা, লাম জবর লা, তাড়াতাড়ি পড়তে হবে। যদি লা পড়ি তাইলে হচ্ছে না, আর লা পড়লে হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই, লা আব্দুন, আব্দুন মানে বান্দা। তাইলে আমি কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়াটা হচ্ছে কি অব্যয়, সংযোজক অব্যয়। লাও একটা অব্যয় জাতীয় শব্দ, এটা ক্রিয়া না।
ওকে। তারপরে কি পেলাম? আব্দুন। যেহেতু হুম আব্দুনটা বান্দা হুম অথবা দাস, এটা হচ্ছে কি ইসিম, বিশেষ্য। 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 আর হ্যাঁ, যেহেতু এটা বাক্যের কি হচ্ছে উদ্দেশ্য, প্রথম অংশ বাক্যের উদ্দেশ্য। প্রথম অংশ, অতএব প্রথম অংশটা বলছে কি এটা কি হবে? মুবতাদা, ওটার নাম হচ্ছে মুবতাদা, কিন্তু এটা কি হবে? কর্তৃকারক, কর্তৃকারক হবে। কর্তৃকারক। আমি আমি জেনে গেলাম যে কর্তৃকারক হওয়া উচিত ছিল, এবং কর্তৃকারকই লেখা আছে। ওটা হুম। কিন্তু মুবতাদা হওয়ার কারণে কর্তৃকারক, কর্তৃকারক হওয়ার কারণে কিন্তু মুবতাদা না। না বুঝছি, ওটার নাম হচ্ছে মুবতাদা। হ্যাঁ, মানে মুবতাদা মানে মুবতাদাটা বিশেষ্য বিশেষ্য, হওয়ার কারণে বিশেষ্য দিয়ে শুরু, কর্তৃকারক বিশেষ্য দিয়ে শুরু হইলে এটাকে বলে মুবতাদা। মুবতাদা। হ্যাঁ, না 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 না, ভুল হয়েছে বাবু। বলেছিল তুমি? মুবতাদা সবসময়, বিশ্ব দিয়ে যে শুরু হবে কিন্তু তার প্রথম অংশ হতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন এটাকে বললে মুবতাদা। মুবতাদা। আর ঠিক যদি আছে, বিধেয় হয়, খাবির যদি হয়, সেটা হবে হ্যাঁ, মানে খবর খবর। বিশেষ, হ্যাঁ বিশেষ্য দিয়ে শুরু হইলে ওইটা হবে বিধেয়। দুইটা জিনিস, বিধেয়, হ্যাঁ, ওটাও বিধেয়। তো উদ্দেশ্য বিধেয়টা কি দিয়ে হবে? হইলে হবে মুবতাদা, আর বিধেয় দিয়ে শুরু হইলে হবে খবির। খবর কিন্তু আমরা খবর খবিরের খবর আপনার খবর। হাজাটা বুঝতেছি না। না, আমরা বুঝতেছি না তো। আগে প্রথমে আমরা বলি যে আমরা বলছিলাম যে 3 নম্বর যে আমাদের ছিল, রুল ছিল, সেখানে বলতেছিল যে কি বিশেষ্য সম্বন্ধীয় বাক্যর খবর হবে, বিশেষ্য সম্বন্ধীয় বাক্যের খবর হবে কর্তৃকারকে। বিশেষ্য সম্বন্ধী বিশেষ্য সম্বন্ধী বাক্যের খবর হবে কর্তৃকারকে। 2 নম্বর রুল ছিল বিশেষ্য সম্বন্ধী বাক্যের মুবতাদা হবে কর্তৃকারকে। এই যে 2 নম্বরে ছিল আজাবুন, বিশেষ্য সম্বন্ধী বাক্যের খবর, এবং আমরা রুল জানি কি বিশেষ্য সম্বন্ধী বাক্যের খবর হবে কর্তৃকারকে, এবং এটা কর্তৃকারকে আছে হাজা আজাবুন। যেহেতু 2 পেশ আছে, এটা কর্তৃকারক। 11 নম্বরে ওরা বলছে যদি বিশেষ্য সম্বন্ধী বাক্যের খবর হবে কর্তৃকারকে। তাই আমাদের প্রথমটা হচ্ছে জানতে চাচ্ছিলাম যে এই 11 নম্বর বাক্যটা কি বিশেষ্য সম্বন্ধী বাক্য না ক্রিয়া সম্বন্ধী বাক্য। তো আমরা বের করলাম যে ওয়া হচ্ছে একটা হরফ, লা হচ্ছে একটা হরফ, তারপরে আছে আব্দুন। তা আব্দুন শব্দটা হচ্ছে একটা বিশেষ্য, অতএব এটা বিশেষ্য সম্বন্ধী বাক্য। এবং আমাদের 2 নম্বর রুলে কি বলা আছে? বিশেষ্য সম্বন্ধী বাক্যের মুবতাদা উদ্দেশ্য হচ্ছে কর্তৃকারকে, অতএব আব্দুনটা হইতে হইতো কর্তৃকারকে, এবং এটা আছেও কর্তৃকারকে। আব্দুন, এটা তো আবদানও নাই, আবদিনও নাই, আব্দুন। তাই 2 নম্বর এবং 3 নম্বর যে রুলটা, এই রুলটা 2 এবং 11 নম্বরে আমরা বুঝতে পারলাম। তো আব্দুন যেহেতু কর্তৃকারকে আছে, তার বিশেষণটা কি? মুমিনুন, মানে মুমিন বান্দা। হ্যাঁ, তারপরে কি আছে? খয়রুন। খয়রুনটা মানে কি? এটাও কিন্তু বিশেষণ। কল্যাণ। হ্যাঁ, খয়রুন মানে ভালো, উত্তম। উত্তম, এখানে উত্তম হবে মানে মমিন বান্দা, এবং একজন মমিন বান্দা উত্তম। মিন, মিন মানে হইতে হইতে। হইতে এখানে মুশরিক। এখানে মিনটা দেখেন লেখছে কিভাবে,
ওই জেরটা লেখছে ওই যে তোমার সাদ্দার নিচে। এটা এইটা এক ধরনের আরবি লেখার নিয়ম। যদি সাদ্দার নিচে ওই ওই যে জবরটা থাকে তবে এটাকে পড়তে হয় জের। আর যদি সাদ্দার উপরে জবর থাকে এটাকে পড়তে হয় জবর। তো এখানে এই জন্য এটা হচ্ছে মিন। মিন মানে হইতে। আর মুশরেক মানে মুশরিক ঠিক। মানে ইমান, বেঈমান। বেঈমান, যে শিরিক করে। যেমন এই হিন্দুরা কিন্তু কাফের না, হিন্দুরা হচ্ছে মুশরেক। খ্রিস্টানরা হচ্ছে মুশরেক, তারা আল্লাহর সাথে শিরিক করে। হিন্দুরা কি বলে? ভগবান কিন্তু আছে একজন, তার সাথে তার হেল্পার হচ্ছে কে? ওই যে কি যেন মূর্তিগুলো, ওই দুর্গা, কালী। এই জন্য হিন্দুরা হচ্ছে মুশরেক। খ্রিস্টানরা মুশরেক কেন? তারা বলে আল্লাহর সন্তান হচ্ছে জেসাস, এই জন্য ওরা মুশরিক। ইহুদিরাও তাই। যাই হোক, তাহলে হলো কি, এখন অর্থটা হচ্ছে কি, এবং অবশ্যই একজন মুমিন কৃতদাস। ওই আব্দুন মুমিনুন, মুমিন কৃতদাস উত্তম একজন মুশরিক হইতে। আচ্ছা, এটা অর্থটা শিখলাম। এখন এক নম্বরটা কি যেন ছিল? দুলমা একটু একটু ক্লারিফাই করি তো একটা জিনিস, ওই যে মিনটা যেটা বললেন তাসদিদের নিচে জের হইলে পড়তে তাহলে হবে আর কি তাসদিদ এটা। তখন মিন পড়তে হবে, উপরে হলে মান পড়তে হবে না? মান পড়তে হবে, রাইট। আচ্ছা। মানে এই 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 ফন্টটা, মানে এই লেখাটা এইভাবে ওরা লেখে আর কি। হ্যাঁ, ওরা এই এখানে দেখবা, এই আমাদের এই নর্মালি এখানে নিচে তারা ওই দেয় সবসময়, ওরা কিন্তু ইয়ে দেয় না, হরকত দেয় না। যাই হোক, এটা এই জন্যই আমরা চেঞ্জ করে দিচ্ছি আমাদের বইগুলোকে। আমাদের কোরআন যেই যেতে আছে, ঢাকা ফন্ট বলে বানিয়েছি আমরা, প্রায় 6.5 লক্ষ টাকা খরচ করে। ওটা দিয়ে আমরা এগুলো চেঞ্জ করে দিব, কারণ বাঙালির এটা পড়তে পারবে না, তুমি দেখে এটা পড়তে পারবে না। তো ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। এখন দেখো এখানে কি আছে, বাবুর জন্য বলছি, দীপুর জন্য বলছি, মিন মুশরিকিন। এটা কিন্তু ছিল কি, মুশরিকুন ছিল। মুশকুন, মুশরিকুন ছিল, মিনের জন্য জের হয়ে গেছে। মিনের জন্য জের হয়ে গেছে। কেন? আব্দুন মুমিনুন খায়রুন, তারপর মুশরিকুন হওয়া উচিত ছিল, কিন্তু মুশরিকুনের আগে যেহেতু মিন আসছে, এটা হরফে জের, সে তার পরের ইসিমকে কি করে দেয়, সম্বন্ধ কারকে পরিণত করে দেয়, এবং এটা করে দিয়েছে, মুশরিকিন হয়েছে। আচ্ছা, এখন আমরা প্রথম প্রথম রুলটা কি ছিল যেন, ক্রিয়া সম্বন্ধী বাক্যের, বলে গেছি না? এই কর্তিকার কি আছে, যখন বিশেষ্যটি ক্রিয়া সম্বন্ধী কর্তা হবে, কর্তা, তখন সে হবে কি, কর্তৃকারকে। দেখি আমরা ঝট করে, আমাদের এখনই সময় চলে যাবে। টাকা না কিছু তুমি, হ্যাঁ মনে টাকা না কিছু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে এটা হচ্ছে, এটা একটা নিয়ম আছে যে তোমরা তো ডাক্তাররা জানা উচিত, ব্রেনের যত বেশি চর্চা করা হবে, ব্রেন তত বেশি শার্প হবে। আচ্ছা, 5 নম্বরটা পড়ে ফেলি, এক্ষুনি পড়ে ফেলি, দরকার হলে আবার পড়বো। এটা বুঝতেই হবে। যা আকু, যা আকু, যা আ, এটা হচ্ছে কি, ক্রিয়া। আসিল, যা আ হচ্ছে আসিল। কুম মানে তোমাদের নিকট। এখানে আমাদের অর্থটা ভুল আছে। যা আকুম, তোমাদের নিকট আসিল, এই জন্য এটা ক্রিয়া সম্বন্ধী বাক্য। তো আমরা এই বাক্যটা কি দিয়ে আরম্ভ হলো, ক্রিয়া দিয়ে। এবং ওরা বলছে কি, ক্রিয়া সম্বন্ধী বাক্যের খবর, খবরটা কি, আসিল, তোমাদের নিকট আসিল, কি খবরটা কি,
রসুল, একজন রসুল আসলো। তো রসুলটা হচ্ছে খবর, এই জন্য খবরটা হচ্ছে কি কর্তৃকারক, রসুল। আর রসুলুনের বিশেষণটা কি? কারিমুন, সম্মানিত রসুল। তাদের কাছে আসলো সম্মানিত রসুল। অতএব ক্রিয়া সম্বন্ধী বাক্যের খবরে বিশেষ্য হবে কর্তৃকারকে, এবং তাই আছে। এখন এটার থেকে কারো কিছু কনক্লুশন ড্র করা কিছু আছে কিনা? দুইটা পেলাম, বিশেষ সম্বন্ধী বাক্য, আর 5 নম্বরটা হচ্ছে ক্রিয়া সম্বন্ধী বাক্য। ক্রিয়া সম্বন্ধী বাক্যের খবর হচ্ছে কর্তৃকারকে, আর বিশেষ সম্বন্ধী বাক্যের খবর হচ্ছে দ্বিতীয় অংশ, খবর হচ্ছে কর্তৃকারকে। খবর কি? খবর খবর হচ্ছে কি বিদেয়? বিধেয়, প্রেডিকেট দ্বিতীয় অংশ, হ্যাঁ, কর্তৃকারকে। এবং 11তে কি ছিল? 11তে ছিল কি, যে 11 আমাদের রুলটা কি ছিল, যেটা দীপ বলছিল? জি দুলমা। মানে 11 নম্বর আয়াতে কি শিখছি আমরা? 11 নম্বর আয়াতে ওয়া বলছে যে হচ্ছে হরফ, ক্রিয়া সম্বন্ধী বাক্যের, সরি, কর্তা বিশেষ্য সম্বন্ধী সম্বন্ধীয় বাক্যের কি প্রথম অংশ বা মুবতাদাটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক। প্রথম অংশটা কি? আব্দুন কর্তৃকারক আছে। হুম এই জিনিসটা একটু মনে রাখি আমরা। তা আমরা এখন হুম শেষ করে ফেলতে হবে। আমি হুম। এটাকে ইয়ে করবো। আমি ওই ওই দুইটা পাঠাতে পারি নাই, আমি কালকে হসপিটালে গেছি সন্ধ্যার সময়। যাই হোক, পাঠা দিয়ে দুলি, হ্যাঁ বইটা হ্যাঁ, পাঠা দিয়ে পাঠাবো পাঠাবো পাঠাবো, এবং আপু আর একটু কনস্ট্রাকটিভ করতে হবে।